محمد وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। নবীকে মহব্বত করে ভালোবেসে প্রাণকে উজাড় করে সবাই বলি একসাথে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो, चिमने दहर में कलियों का तबस्सुम भी न हो। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله আরবের বুকে মক্কার তরে যেথায় আমিনার ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله मुअज़्ज़ज़ मुहतरम हज़रात उलमाए किराम मुरब्बियान निज़ाम সত্যের সেনানী যুবক ভাইয়েরা, মাসুম ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার দরবারে লাখো কোটি সানা সুযোগ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন, মুমিন বানিয়েছেন, মুত্তাকিন বানিয়েছেন। বিশেষ করে পবিত্র মাহে রমজানে পবিত্র জুমাবারে জুমার নামাজ আদায়ের পূর্বেই অনেক মুসলমান থেকে বাছাই করে, অনেক মোমেন থেকে বাছাই করে, অনেক মুসলমান মোমেনের আগেই তারই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় তারই ঘরে নিয়ে এসেছেন ঈমানকে মজবুত করার জন্য, তাকওয়াকে মজবুত করার জন্য। যে মুনিব এই খোশ নসিব করে দিলেন সে মুনিবের দরবারে শুকরগুজার হচ্ছি, প্রাণ খুলে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত ভাই সব, আমরা পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমাতে আছি। আমরা আজকে যাকাত নিয়ে কথা বলবো, ইসলামের 5টি স্তম্ভের একটি স্তম্ভ, 5টি ফাউন্ডেশনের একটি ফাউন্ডেশন। সে যাকাত নিয়ে কথা বলবো, তার আগে সমসাময়িক বিষয়ে একটু আমরা ইঙ্গিত দিতে চাই। সেটা হলো আমাদের দেশে একটি শিশু আসিয়া নির্যাতিত হলো, পাষণ্ড জানোয়ার খেতাব কয়েকটি মানুষের মাধ্যমে। নামে মানুষ, আসলে তারা তাদের ভিতরে যে প্রাণ, এটা হিংস্র জানোয়ার থেকে অধম।
আমরা যতটুকু জানতে পেরেছি কোনো মানুষ এরকম কাণ্ড করতে পারে না, ঘটাতে পারে না। আর আমরা আসিয়াকে চিনিও না, জানিও না, আত্মীয় নয়, তারপরেও বারবার মনে আসে, দুঃখ হয়, কষ্ট লাগে, চোখে পানি চলে আসে, হৃদয়ে রক্তক্ষরণ হয়। দুঃখ হলো আমরা কি দেশ গড়ছি, কি সমাজ গড়ছি, যে মানুষ এত জানোয়ার হয়ে যায়। একটা শিশুকে এইভাবে নির্যাতন করলো। নির্যাতনের তো একটা মাত্রা আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা হলো মুসিবতের দোয়া, যে শুধু মরলে মানুষ পড়বে এটা না, এর থেকে বড় মুসিবত আর কি হবে। তাই এই জন্য শুধু তারা দায়ী না, ওই জানোয়ারগুলোই দায়ী না, পর্যায়ক্রমে আমরা সবাই দায়বদ্ধ হয়ে যাব, এমনকি আমিও দায়বদ্ধ হয়ে যাব, যদি আমরা এগুলো নিয়ে প্ল্যান প্রোগ্রাম না করি, কথাবার্তা না বলি। কারণ আমরাই সমাজ গড়ছি। আমাদের সমাজ কি আকাশ থেকে ফেরেশতা এসে গড়তেছে? কথা বলেন। আমরাই সমাজ গড়ছি, দেশ গড়ছি এবং বিশ্বটাকে গড়ছি। সুতরাং আমাদের দেশে, আমাদের সমাজে যা ঘটবে, এটার জন্য কি আকাশের ফেরেশতা দায়ী? আমরা সবাই দায়ী, কম বেশি, কম বেশি, বেশি কিছু লাগে না। আমি সংক্ষেপেই বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে যে বিধান দিয়েছেন যে ধর্ষকের কি শাস্তি, আমেরিকা, লন্ডন, রাশিয়া কি বিচার করলো সেটা আমাদের দেখার কোনো প্রশ্ন নেই এবং দেখার কোনো প্রয়োজনও নেই। আমার আল্লাহ কি বলেছেন, যদি আমরা দু একটি বিচার এরকম করতে পারি, তাহলে ধর্ষক নামের জানোয়ার, ওই কুলাঙ্গারদের জীবনেও এরকম শখ উঠবে না, ঠিক কিনা? আল্লাহর বিধান হলো ধর্ষক তাকে জনসম্মুখে সবার সামনে মিডিয়াতে প্রচার করা হবে, রেডিও টেলিভিশনে প্রচার করা হবে, ধর্ষকের পানিশমেন্ট হবে। সবাই পাথর নিয়ে আসবে, চারদিক থেকে তাকে পাথর মারতে 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 জানোয়ারকে শেষ করে দেবে। এটা কার বিচার? সবাই বলেন কার? আল্লাহর বিচারের উপর পৃথিবীতে আর কোনো বিচার আছে? কিন্তু তারপরেও আমরা আল্লাহর এই বিচারের কোনো খোঁজ নেই না। আমরা আবার দাবি করি আমরা আল্লাহর বান্দা, দাবি করি না কি করি না? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এই বিধান দিয়েছেন, আমরা কিন্তু এই বিধানের ধারে কাছেও নাই। আমরা মানব রচিত বিধান নিয়ে আছি, যার কারণে আজকে আসিয়াকে জীবন দিতে হলো। কি কষ্টের জীবন তার ছিল, কয়টি দিন তার কত কষ্ট হলো। যখনই শুনতাম কলিজা ফেটে যেত, রক্তক্ষরণ হচ্ছে কলিজা এখনো। আমার ছোট্ট বোনটি এই দেশে কি পেল, এই সমাজ থেকে কি পেল? আমার এই ছোট্ট বোনটি মৃত্যুর সাথে কয়েকদিন কত কষ্ট বলে, এই মৃত্যুর এই কষ্ট, কি কষ্ট সে পেল, আজকে কাকে বলবো আমরা? আমাদের আল্লাহ ছাড়া আর কেউ নাই। আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে 53-54 বছর, অথবা সারা বিশ্বের মধ্যে আল্লাহর আইন কোথায় আছে? সৌদি আরবে কিছু আছে, এছাড়া কোথাও তো তেমন দেখি না। আল্লাহর আইন যদি বাস্তবায়ন হয়, তাহলে এই জানোয়ারগুলো এই রকম আসিয়াদেরকে শেষ করতে পারে না, ঠিক কিনা? ভাইরা আমার, ভাইরা আমার, একদিন মরতে হবে সবাইকে। আমি আপনি যাই করি না কেন, যত বড় কিছু হই না কেন, একদিন খালি হাতে ছোট্ট হয়ে আল্লাহর দরবারে উঠতে হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহর বিধানটা জানেন, আল্লাহর বিধান জেনে আল্লাহর বিধান মতো দুই একটা এক্সাম্পল কায়েম করেন, এই জানোয়ারগুলোকে ধরে পানিশমেন্ট দেন, তাহলে পৃথিবীর, বাংলাদেশটা শুধু, পৃথিবীর কোনো এত বড় জানোয়ার হয় নাই যে সে ধর্ষণ করতে পারে। যখন সবার সামনে পাথর মেরে তাকে শেষ করে দেওয়া হবে, ধুকে ধুকে ওই জানোয়ার চিৎকার করতে থাকবে, তারপরে কষ্ট পেতে থাকবে,
দম আসে আর যায়, যখন দেখবে সরাসরি দেখবে, মিডিয়াতে দেখবে, আবার সংবাদ শুনবে, তখন ওই জানোয়ারগুলো জীবনেও আর এই কাজ করবে না, ঠিক কি না? আমার ভাইয়েরা, আমি সমাজপতিদেরকে বলবো এবং আমাদের রাষ্ট্রপতি যারা আছেন, সরকার, মাননীয় সরকার যারা আছেন, তাদেরকে বলবো আল্লাহর দরবারে একদিন উঠতে হবে, ঠিক কি না? আল্লাহর দরবারে উঠতে হবে সবাইকে। এইটা মনে রেখে অন্তত এই ধর্ষণের আইনটা তাড়াতাড়ি বাস্তবায়ন করুন। দু একটা এক্সাম্পল দিয়ে দেন, তাহলে ধর্ষকরা কখনো এরকম ধর্ষণ আর করতে কখনো তারা রাজি হবে না, ঠিক কিনা? তাই আমি শুধু মনে করে দিতে চাই, আল্লাহর বিধান, আর কারো কোনো সলিমদ্দি কলিমদ্দির বিধান আইনের দরকার নাই। আল্লাহর বিধান মতো দু একটা সঙ্গে সার করে দেন, তাহলে কোনো রকম ধর্ষক এরকম ধর্ষণ করবে না। ভাইরা আমার, আল্লাহর বিধান থেকে বড় বিধান পৃথিবীতে আছে? আছে নাকি বলেন? কিন্তু আমাদের সমাজের নেতারা অথবা যারা আছেন তারা কি করেন? তারা কি এগুলো বোঝে না? বোঝে কি বোঝে না বলেন? অবশ্যই বোঝে। হয়তো অনেকে বোঝে না, কিন্তু অনেকেই বোঝে, কিন্তু মানতে পারে না। বিভিন্ন কারণ, নিজের নফসের কারণ, বিভিন্ন কারণ। সব হক কথা হলো কিছু কিছু নেতা এগুলোর মধ্যে জড়িত আছে নাকি নাই? তারা নিজেরাই জড়িত, তাহলে তারা কিভাবে এগুলোর বিরুদ্ধে আইন করবে? সুতরাং আল্লাহকে ভয় করুন। আল্লাহ তাআলা সব ব্যবস্থা রেখেছেন, করেছেন। সুতরাং আপনি সমাজপতি, আপনি রাষ্ট্রপতি, আপনি সরকার পরিচালনা করেন, দেশ পরিচালনা করেন, সমাজ নিয়ে, দেশ নিয়ে আপনাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে নাকি হবে না? হবে। আল্লাহকে ভয় করুন। সে আল্লাহর কথাই বলছি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আমিন। ভাইরা আমার, আমি শুরুতে বলেছি আমরা আজকে কথা বলবো যাকাত নিয়ে। যাকাত শব্দটি আমাদের মাঝে পরিচিত না অপরিচিত? পরিচিত। যাকাত শব্দের আবিধানিক অর্থ হলো বৃদ্ধি পাওয়া। কি পাওয়া বলেন? বৃদ্ধি পাওয়া। সবাই বলেন বৃদ্ধি পাওয়া। আরেকটি অর্থ হলো পবিত্র হওয়া। কি হওয়া বলেন? পবিত্র হওয়া। তো যাকাত এর মানে হলো বৃদ্ধি পাওয়া এবং পবিত্র হওয়া। আর শরীয়তের পরিভাষায় হলো নিসাব পরিমাণ মাল 1 বছর পরিমাণ, লাভের অংশ 1 বছর পরিমাণ থাকার পর 2.5%, 100 টাকায় 2.5 টাকা গরিব মিসকিন ফি সাবিলিল্লাহ দেওয়াটাই হলো যাকাত। আশা করি বুঝতে পেরেছেন। এই যাকাত আল্লাহ তাআলার পক্ষ থেকে সুন্নত না নফল? সুন্নত না নফল? ফরজ। মাশাআল্লাহ, আমার থেকে আপনারা ভালো জানেন। ফরজ। কেমন ফরজ? আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। আল্লাহ তাআলা বলেছেন নামাজ কায়েম করো, এটা ফরজ। ওয়া আতুজ যাকাতা, যাকাত দাও, এটাও ফরজ, একই ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়াল হজ। নবীজি বলেছেন ইসলামের স্তম্ভ 5টি। কয়টি বলেন তো? কি কি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। সবাই এটাই বলে, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু নবীজি বলেছেন হজ 5 নম্বরে, আর আমরা কিন্তু যাকাতরে 5 নম্বরে নিছি, হজটারে আগাই নিছি। কারণ 1.5-2 লাখ টাকা দিয়ে, অথবা এখন একটু দাম তো বাড়ছে, হজ একটা করতে পারলে হাজি ডাকবে, এই জন্য যাকাতকে আগে নিয়ে আসছি। কি বলছি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাতকে আমরা খুব অপছন্দ করি, এই জন্য এটারে 5 নম্বরে নিচ্ছি। নাউজুবিল্লাহ বলেন। কালিমা, নামাজ, যাকাত। আল্লাহ যেখানে নামাজের কথা বলেছেন সেখানেই যাকাতের কথা বলেছেন। প্রায় 82 থেকে 83 বার বলেছেন। সব জায়গায়
আতুজ যাকাত, আকিমুস সালাত আতুজ যাকাত, ইউকিমুনাস সালাত ইউতুজ যাকাত, তুকিমুনাস সালাত তুতুজ যাকাত। যেখানেই নামাজের কথা বলেছেন আল্লাহ তাআলা সেখানেই যাকাতের কথা বলেছেন। কিন্তু আমরা এত পারাপারি, আমরা এটা চেঞ্জ করে ফেলছি। আমরা কালিমা, নামাজ, রোজা, হজ, তারপরে যাকাত, যাকাতটার সব শেষে নিছি। কারণ হলো আমাদের উপর বেরহমত, আমরা এই যাকাতটাকে মনে করি ট্যাক্স। নাউজুবিল্লাহ বলেন। যাকাত কি আসলে ট্যাক্স? কথা বলেন, সবাই বলেন না, কখনো নয়। যাকাত হলো আপনার মালটাকে এবং আপনার বডিটাকে, আপনার সব কিছুকে, পরিবারকে পরিশুদ্ধ, পবিত্র করার একমাত্র মাধ্যম। সুবহানাল্লাহ বলেন। এই ছাড়া, যাকাত ছাড়া আপনি যত কোটি টাকায় ইনভেস্ট করেন অথবা অন্য কোথাও দেন, বিভিন্ন ক্লাব, বিভিন্ন সামাজিক কাজে, আপনার সম্পদ, আপনার পরিবার, আপনার বডি কখনো পবিত্র হবে না। কিন্তু যাকাত দিতে পারলেই পবিত্র করবেন কে? অবশ্যই যাকাত। সুতরাং আমরা নামাজ, যাকাত বলবো। কি বলবো? কালিমা, নামাজ, যাকাত, রোজা, হজ, এইভাবে বলতে হবে। হজটাকে সবার পরে নিতে হবে, আর নামাজের সাথে সাথেই যাকাত বলতে হবে, ঠিক কিনা? তাহলে আমাদের অভ্যাস আসবে, বলতে বলতে তারপরে আমরা পরিপূর্ণভাবে দিব, ঠিক কিনা বলেন? তাহলে নামাজ যেরকম ফরজ, যাকাতও সেই রকম। এটা নফলও নয়, সুন্নতও নয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ও নবী, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাখিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও নবী, আপনি যদি আপনার উম্মতদেরকে, আপনার সাহাবীদেরকে পবিত্র করতে চান, আপনার সমাজটাকে পবিত্র করতে চান, আপনার পরিবারকে যদি আপনি পবিত্র করতে চান, আপনার দেশটাকে যদি আপনি পবিত্র করতে চান, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, তাহলে আপনি ধনীদের কাছ থেকে যাকাত নেন। কে বলছেন? কে বলছেন? আল্লাহ তাআলা বলেন, খুঁজ খুঁজ খুঁজ, আখাযা ইয়াখুযু মানে হলো নেওয়া, ধরা। নবীজিকে আল্লাহ তাআলা আদেশ করলেন, ও নবী, আমি আপনাকে আদেশ করছি, খুঁজ মিন আমওয়ালিহিম সাদাকাতান, যত ধনীওয়ালা আছে, যত টাকাওয়ালা আছে, বাড়িওয়ালা আছে, গাড়িওয়ালা আছে, ও নবী, আপনি তাদের কাছ থেকে যাকাত নেন। কে বলছেন? এটা কার আদেশ? আল্লাহ তাআলার আদেশ। কেন নেবেন? তুতাখিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, ও নবী, আপনি যখন যাকাতটা নিয়ে নেবেন তাহলেই তারা পবিত্র হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে, আত্মা পরিশুদ্ধ হয়ে যাবে। আর যদি আপনি তাদের কাছ থেকে যাকাত না নেন, তারা কখনো পবিত্র হবে না, আত্মা তাদের পরিশুদ্ধ হবে না। কার কথা? সবাই বলেন কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাখিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। ও নবী, আপনি আপনার উম্মতদের কাছ থেকে, আবু বকর থেকে, ওসমান থেকে, এইরকম যারা বড় লোক আছে তাদের কাছ থেকে আপনি যাকাত নেন। এই যাকাত নিয়ে তাদেরকে আপনি পবিত্র, পরিশুদ্ধ করে জান্নাতি বানায়া দেন। তাহলে যাকাত যদি না দেওয়া হয়, যাকাত যিনি দিবেন না তিনি কি জান্নাতে প্রবেশ করতে পারবেন? লা ইয়াদখুলু জান্নাতা খিব্বুন ওয়ালা বাকিলুন ওয়ালা মান্নান। যারা প্রতারক এবং যারা বখিল, কৃপণতা করে, যাকাত দেয় না, লা ইয়াদখুলুল জান্নাতা, তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে। এক কথায় এখানে কোনো যুক্তি নাই। যিনি তার সম্পদের মধ্যে এক পয়সাও যাকাত বাকি রাখবেন, দিবেন না, এক পয়সা, এক জাররা পরিমাণ এক পয়সা যাকাত দেবেন না, লা ইয়াদখুলুল জান্নাতা, তিনি জান্নাতে প্রবেশ করতে পারবেন এক কথায়। সুতরাং
এই জাকাতটা ফরজ, জাকাত দিতে হবে এবং গরিবদেরকে দিতে হবে। কার অর্ডার? কার অর্ডার? আমার ভাইয়েরা, নবীজি বললেন, মান আদ্দা যাকাতান মালিহি ফাকাদ যাহাবা আনহু শাররুহু। নবীজি বললেন, যেই ব্যক্তি যাকাত দিল সেই যেন তার মালের যত অমঙ্গল খারাপি আছে সব দূর করে দিল। তাহলে যদি যাকাত না দেন, আপনার সম্পদের মধ্যে কি আছে? শাররুন, শাররুন মানে খারাপ, খারাপ, সব ধরনের খারাপি ওই যাকাত, যেই মালের মধ্যে যাকাত আছে, যাকাত দেওয়া হয় নাই, ওই মালের মধ্যে সব খারাপি ছাড়া আর কিছুই নাই। নাউজুবিল্লাহ। নবীজি বললেন, মা খালাতাতি যাকাতু মালান কত্তু ইল্লা আহলাকাত। নবীজি বললেন, যেই মালের যাকাত দেওয়া হয় না, আহলাকাত, 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 ওই মাল তার ধ্বংসের কারণ হয়ে যাবে। ওই মালের কারণে তার চরিত্র নষ্ট হবে, তার বডি স্ট্রাকচার নষ্ট হবে, তার সমাজ নষ্ট হবে, পরিবার নষ্ট হবে, রাষ্ট্র নষ্ট হবে। ঠিক কিনা? নবীজি কি মিথ্যা বলেছেন কখনো? না। মা খালাতাতিজ যাকাতু মালান কত্তু ইল্লা আহলাকাত। নবীজি বললেন, যেই মালের যাকাত দেওয়া হবে না, ওই মাল ধ্বংসের কারণ হয়ে যাবে। হইতেছে নাকি হয় না? আজকে সমাজে যাকাত না দেওয়ার কারণেই আজকে এই শিশু আসিয়া এত কষ্ট পেল। গজবের সমাজ কায়েম হয়ে গেছে, গজবের পরিবার কায়েম হয়ে গেছে, যার কারণে এইরকম গজব পড়তেছে জায়গায় জায়গায়। পড়ে নাকি পড়ে না? হয় নাকি হয় না? এই যাকাত না দেওয়ার কারণে। কিসের কারণে বলেন? আমার ভাইয়েরা, যাকাত দাতারা প্রকৃত মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা আনফালের 3 নম্বর 4 নম্বর আয়াতে বললেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আনফালের মধ্যে বললেন, যারা যাকাত দেয়, কষ্টার্জিত টাকার যাকাত গুনে গুনে মেপে মেপে পুঙ্খানুপুঙ্খরূপে হিসাব করে যাকাত দেয়, এরাই হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। কার কথা? সবাই বলেন, কার কথা? আল্লাহ তাআলা বলেন, ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাতা, এবং যাকাত দেয়, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাকে ধন দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, কিন্তু সে সেখান থেকে যাকাত দিল। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহ তাআলা বলে দিলেন, এরাই হলো প্রকৃত মুমিন। কার কথা? আমার ভাইয়েরা, আমার কথা নয়, আপনার কথাও নয়, কার কথা? আল্লাহ তাআলা বললেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, যারা কষ্টার্জিত টাকার যাকাত দিল হিসাব করে, এদের জন্য তাদের রবের কাছে মর্যাদা আছে। সুবহানাল্লাহ। লাহুম দারাজাত, মর্যাদা আছে, অ্যাওয়ার্ড আছে। পুরস্কৃত করবেন কে? আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কৃত করবেন। ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, এবং তারা জেনে না বুঝে বিভিন্নভাবে যদি কোনো পাপ করে থাকে, আল্লাহ তাআলা যাকাতের উসিলায় তাদেরকে মাফ করে দেবেন। তো আসতে গেলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র মাগফিরা নয়, ক্ষমা নয়, আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়া রিজকুন কারীম, আমি রব্বুল আলামিন তাদের জন্য সম্মানিত রিজিক রেখেছি। দুনিয়ায় তারা সম্মানের সাথে থাকবে, সন্তান তাকে সম্মান করবে, ছেলে সম্মান করবে, মেয়ে সম্মান করবে, ভাই সম্মান করবে, বোন সম্মান করবে, মানুষ তাকে সম্মান করবে। এই সম্মান দিবেন কে? সুবহানাল্লাহ। যাকাত দিলে সম্মানিত বানাবেন কে? আমাদের সমাজে আছে নাকি নাই? আছে, আছে, দুই একজন মানুষ আছে, আমিও জানি, তারা পুঙ্খানুপুঙ্খরূপে যাকাত দেয়, দান করে, আর ধনী গরিব সকলের হৃদয়ের দোয়া নিয়ে যায়। ঠিক কিনা?
সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কথা মিথ্যা নয় ভাইয়েরা। এইবার আল্লাহ তাআলা বললেন যাকাত দাতাদের অভিভাবক আল্লাহ, যারা জাকাত দেয় কষ্টার্জিত টাকার জাকাত যে দিবে হিসাব করে করে, পাই টু পাই, পয়সা টু পয়সা, তাদের অভিভাবক কে? কে? সবাই বলেন কে? এটা আমার আপনার কথা নয়। আল্লাহ তাআলা বললেন ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া'তাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা হজের মধ্যে বললেন ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, ও আমার বান্দা বান্দি তোমরা নামাজ কায়েম করো, তারপরে যাকাত দাও। ওয়া'তাসিমু বিল্লাহ, আর যে তুমি যাকাত দিবে কার কথা মতো দিবে? আল্লাহ। কার কথা মতো? ওয়া'তাসিমু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন সেই বিধান মতো তুমি যাকাত দাও। আল্লাহ তাআলা বলেন ওরে বান্দা, কষ্টের টাকায় যাকাত যখন তুমি দিয়ে দেবে, হুয়া মাওলাকুম, আমি আল্লাহ তোমার অভিভাবক হয়ে যাব। যার অভিভাবক আল্লাহ হবেন তার কোনো ভয় থাকবে নাকি? চিন্তা থাকবে নাকি? কোনো চিন্তা আছে নাকি? কোনো ভয় আছে নাকি? না না, আল্লাহ তাআলার মতো অভিভাবক পৃথিবীতে আর কেউ নাই। না আছে? না, ডোনাল্ড ট্রাম্প বড় অভিভাবক। হ্যাঁ, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন যারা পরিপূর্ণভাবে যাকাত হিসাব করে দেবে তাদের অভিভাবক আমি আল্লাহ। আল্লাহ তাআলা আবার বললেন ফানি'মাল মাওলা, আমি কতই না উত্তম অভিভাবক। সুবহানাল্লাহ। শুধুমাত্র অভিভাবক না, ওয়া নি'মান নাসির, যারা যাকাত দিবে পরিপূর্ণভাবে আমি রব্বুল আলামিন তাদেরকে সাহায্য করব। আল্লাহু আকবার। তাহলে যারা যাকাত দিবে তারা কি ঠকবে না জিতবে? জিতবে, কারণ আল্লাহই তাদেরকে হেল্প করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাহায্য, এর থেকে বড় সাহায্য পৃথিবীতে কি আছে? কোথায় আছে বলেন তো? কোথাও নাই। ওয়া নি'মান নাসির, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে যদি তুমি হিসাব করে যাকাত দাও আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের দেশের লোক যাকাত দেয় নাকি দেয় না? খুব দেয়। মাইকিং করে যাকাত দিবে হাজী সাহেব, কি আগে অর্ডার দেয়, এই পাতলা পাতলা কিছু শাড়ি বানাইবা, পাতলা পাতলা কিছু লুঙ্গি, হ্যাঁ কম দামি লুঙ্গি, যেমন ইজ্জত দেখা যায়। ঠিক কি না? আছে নাকি নাই? আছে। আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক, করতেছে তো এরা, যেন তার ইজ্জত দেখা যায়। পাতলা পাতলা শাড়ি, পাতলা পাতলা লুঙ্গি, এগুলো দিয়ে দেখায় দেয়। হিসাব নাই, কিচ্ছু নাই। এটা যাকাত নয়, এটা হলো তামাশা। এটা কি বলেন? এটা হলো খেল তামাশা। কার সাথে? আল্লাহর সাথে। যারা এই খেল তামাশায় মত্ত, ওরা যেন আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো। নাউজুবিল্লাহ বলে। এদের কারণেই গজবগুলো পৃথিবীতে আসে। আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলে কি উপায় আছে বলেন? কথা বলেন না কেন? আল্লাহর সাথে যদি কেউ যুদ্ধ করে, যুদ্ধ ঘোষণা দেয়, ডোনাল্ড ট্রাম্প যদি ঘোষণা দেয় আল্লাহর সাথে যুদ্ধ করব, উপায় আছে? কোনো উপায় নেই। ডোনাল্ড ট্রাম্প যদি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে আমাদের উপায় নাই। কারণ ওই যে পাড়ায়ার পুতায় ঘষাঘষিতে মোচ্ছের দশা শেষ। ডোনাল্ড ট্রাম্প আর আল্লাহ যদি লাগে তাহলে আমাদের অবস্থা থাকবো? কথা বুঝেন নাই আমার? আল্লাহ যখন গজব দিও, গজব কি শুধু ডোনাল্ড ট্রাম্পের উপরে পড়বে? সবার উপরে পড়বে। সুতরাং যারা যাকাত দেন না তারা যেন আল্লাহর সাথে যুদ্ধ করছে, তাদের কারণে পৃথিবীতে গজবগুলো আসে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এইবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বললেন যারা যাকাত দেয় তারা হলো সফল মুমিন। কে বললেন? কে বললেন? আল্লাহ তাআলা বলে দিলেন সূরাতুল মুমিনুনের 1 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন قد أفلح المؤمنون الذين هم في
صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা মুমিনুনের কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কদ বসিয়েছেন, ওলামা ইকরামরা বুঝবেন কদ মানে হলো অবশ্যই। আল্লাহ তাআলা নিজেই বলেছেন অবশ্যই সেই মুমিনেরা সফল, সেই মুমিনেরা সফল দুনিয়া এবং আখিরাতে। কোন মুমিন? যারা গুনে গুনে হিসাব করে যাকাত দিয়ে দেয়। যাকাতে ফাইলুন, যাকাতের তৎপরতায় তারা সচেতন, এক পয়সাও সে যাকাত মিস করে না। এরা সফল। কিভাবে সফল? মৃত্যু হওয়া মাত্রই আল্লাহ তাআলা কি দিবেন? পুরস্কার দিবেন, অ্যাওয়ার্ড দিবেন, মাগফিরাত ক্ষমা করে দেবেন। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও শুধু দুনিয়ায় নয় আখিরাতেও। যেদিন মা সন্তানকে ছেড়ে পালিয়ে যাবে, বাবা সন্তানের পরিচয় দেবে না, সেই দিন আল্লাহ তাআলা বলবেন ওরে বান্দা, ওরে বান্দি, কষ্ট করে টাকা ইনকাম করছস, কিন্তু হিসাব করে পাই টু পাই যাকাত দিলি, আমি আল্লাহ এগুলোর লালন পালন করছি, দেখ পাহাড়কে পাহাড় হয়ে গেছে তোর আজকে সেই কষ্টের যাকাত। তোর কোনো চিন্তা নাই, মাগফিরা আমি আল্লাহ তোকে আজকে মাফ করে দেব। এই যাকাতের উসিলায়, কিসের উসিলায় বলেন? এই যাকাতের উসিলায় তোকে আমি মাফ করে দিলাম। ওই যে তোর জন্য আমি জান্নাত রেখেছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এবার বললেন যারা যাকাত দেয় তারা হলো তাকওয়াবান। যারা নিজেকে তাকওয়াবান দাবি করে, মুত্তাকিন দাবি করে, তারা যাকাত দেয়। কার ঘোষণা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কোরআনুল কারীমের দ্বিতীয় সূরা সূরা বাকারার শুরুতেই বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বললেন সূরা বাকারার শুরুর দিকে, যারা অদৃশ্য আল্লাহ তাআলাকে ভয় করে তারা তাকওয়াবান, আর যারা আমি তাদেরকে ধন সম্পদ দিয়েছি সেখান থেকে তারা পরিপূর্ণভাবে যাকাত দেয়, সদকা করে, এরাই হলো সম্পূর্ণ তাকওয়াবান। তাহলে তাকওয়াবান কারা? যারা গুনে গুনে মেপে মেপে হিসাব করে যাকাত দেয়, এরা হলো তাকওয়াবান। আর লম্বা জুব্বা যতই লাগাই যদি যাকাত না দেই তাহলে তাকওয়াবান হওয়া যাবে? মুত্তাকি হওয়া যাবে না। তাকওয়াবান হতে হলে আল্লাহ বলছেন শর্ত হলো আগে তুমি যাকাত দাও। আমি তোমাকে সম্পদ দিয়েছি, তোমার সম্পদ যত দিয়েছি এগুলো শুধু তোমার নয়, এগুলোতে গরিব, মিসকিন, ফি সাবিলিল্লাহ, মুসাফির, মুজাহিদ এবং নও-মুসলিম, এদের হক আছে। এটা হক, এটা অধিকার, এটা আপনার সদকা নয়, এটা আপনি তাদেরকে দান করবেন তা নয়, এটা তাদের অধিকার। এটা তাদের বাসায় গিয়ে দিয়ে আসতে হবে, সম্মানের সাথে দিতে হবে, নিক্ষেপ করে দিতে পারবেন না। দেখেছি বড় বড় নেতারা যাকাতের কাপড় দিতে গিয়ে মারে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আর যে আল্লাহ তোরে বড় বানাইছে সে আল্লাহ ওই ফকিরকে বড় বানাইতে পারে নাকি পারে না? বাদামওয়ালা প্রেসিডেন্ট হয়েছে নাকি হয় নাই? বানাইছে কে? আল্লাহ বানান। সলিমুদ্দি কলিমুদ্দি বসিরুদ্দি পারবেন না কিছু, পারেন কে বলেন? তো সে আল্লাহ বানাইছে, আপনি দিতেছেন, ধমক দেন কেন, নিক্ষেপ করেন কেন? সম্মানের সাথে দিতে হবে, ঠিক কিনা? কার অর্ডার? অর্ডার কার? আল্লাহর অর্ডার। এগুলো আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন যারা যাকাত দিবা তোমাদের উপর আমার রহমত বর্ষণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। রহমত বর্ষণ হতে হলে কি লাগবে? যাকাত দিতে হবে। কার কথা? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন وَيُقِيمُونَ الصَّلَاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَيُطِيعُونَ اللَّهَ وَرَسُولَهُ
উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা নামাজ কায়েম করবে, যারা যাকাত দেবে, ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলা, যাকাত যে দিবে খামখেয়ালি নয়, আল্লাহ এবং আল্লাহ রসুল যে বিধান মেনেছেন সেই বিধান দিয়ে তারা যাকাত দিবে, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, তাহলেই এদের উপর আল্লাহর রহমত নাজিল হয়ে যাবে। এত আস্তে কইলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্টের টাকা যাকাত দিলে লাভ না লস? যাকাত ছাড়া কখনো রহমত পাওয়া যাবে না। ভাইরা আমার, যাকাত দিতে হবে, লাভ আছে, অনেক লাভ। যারা যাকাত দেয় পরিপূর্ণভাবে তাদের লাইফস্টাইলটা দেখেন, কত সম্মান তাদের, সমাজ ইজ্জতে ভরা, সম্মানে ভরা, বিভিন্নভাবে এই দুনিয়াও সম্মানের মালিক, আখেরাতেও সম্মানিত করবেন কে? তাই আমরা যাকাত পরিপূর্ণভাবে দেব। আরও কথা অনেক বাকি আছে, আল্লাহ তাআলা হায়াত দারাজ করলে সামনে জমায় বলবো। এখন আমাদের মাননীয় সম্মানিত সভাপতি সাহেব কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে, আমরা আমলের নিয়তে শুনবো, বলি ইনশাআল্লাহ।